নববর্ষের দিন কাঁকসার বিষ্ণুপুরে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো। এদিন ওই এলাকায় দুর্গাপুর পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বিজেপি প্রার্থীকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়া হচ্ছিল। বিজেপি কর্মী সমর্থকরাও পাল্টা স্লোগান দিতে থাকেন। দুপক্ষের স্লোগান যুদ্ধে এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। যদিও অভিযোগ অস্বীকার করে কাঁকসার তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্ত বলেন, বিজেপি প্রার্থী বাইরে থেকে লোক এনে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছেন। আমাদের দলের কর্মীরা ওখানে শান্তভাবেই বসেছিলেন। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। আমার বলার পারমিশন করা রূপ 7 পলিটিক্যাল পার্টির প্রোগ্রাম করবে। মানুষ গিয়েছিলেন সেখানে আপনাকে বিক্ষোভ দেখায় কি কারণে? কোনো বিক্ষোভ নয়, ওখানে হচ্ছে বিষ্ণুপুর গ্রামে এদের একটা কালচার হয়ে গেছে। আমি শিডিউল পারমিশন করিয়ে সুবিধা অ্যাপে এবং হচ্ছে পুলিশকে ইনফর্ম করে, সেন্ট্রাল ফোর্সকে যারা মনিটর করেন তাদের ইনফর্ম করে আমি প্রচারে যাই। আমি কিন্তু ল অ্যাবাউট পিপুল নিয়ম মেনে করি। আমি ওখানে গিয়ে দেখলাম একটা দলীয় কার্যালয়, সেই কার্যালয়ের সামনে বসে তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে। প্রতিদিনই অসভ্যতা করে। আমি ভাবলাম যে প্রতিদিন নববর্ষের দিন আমি তাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানালাম। আমি কিন্তু কোনো ধরনের প্রথম বলিনি। আমি দেখছি এদের অসভ্যতা ক্রমবর্ধমান বাড়ছে, তো এদেরকে একটু প্রোটেস্টও দরকার আছে। তখন পাল্টাটা দেওয়া যেই চালু হলো তখন পালিয়ে গেল। এটাদের নেচার, আপনারা দেখেছেন এর আগেও নমিনেশন দিনে এই অসভ্যতা করেছিল, ওখানেও পাল্টা করেছিলাম বলে পালিয়ে গেছিলো। আজকেও তাই হয়েছে, একই চিত্র। গ্রামীণ সংস্কৃতিতে আমরা যেটা দেখেছি, আমি নিজে গ্রামের ছেলে, আমি এই শিক্ষা পেয়েছি যে ভোটের দিন নির্বাচন হবে, মানুষ কাকে ভোট দেবে গণতন্ত্রে সেটা মানুষ নিজে ঠিক করবে। আর এটাকে নিয়ে আমাদের বলার কিছু নেই, যিনি গ্রহণীয় হবেন তিনি জিতবেন। গণতন্ত্রে এই হার জিত থাকে, এটাই নিয়ম। কিন্তু এই অসভ্যতার কালচার তৃণমূল যেটা অ্যাডপ্ট করেছে, এটার বিরুদ্ধে আমাদের হচ্ছে প্রস্তাব যে কখনো এই অসৌজন্যের পরিবেশ একমাত্র তৃণমূল ছাড়া আর কোনো দলের কাছ থেকে আপনি পাবেন না। এই অসৌজন্যের পরিবেশ তারাই একমাত্র সৃষ্টি করে বাংলার রাজনীতিটাকে কলুষিত করতে চাইছে। আর দুর্গাপুরে কখনো এই কালচার ছিল না। এই কালচার যারা অ্যাডপ্ট করেছে তার নাম হচ্ছে এই তৃণমূল পার্টি।